সলিমগঞ্জ বাজারের মিষ্টি নাকি বাংলাদেশের বাইরেও নেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা সলিমগঞ্জ বাজারে। সলিমগঞ্জ বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে একটা বড় বাজার হিসেবেই ধরা হয়। সলিমগঞ্জ বাজার অন্যান্য বাজার থেকে অন্যরকম, কারণ যে জায়গায় অন্যান্য বাজারে গাড়ি দিয়ে মালামাল আনা এবং নেওয়া করা হয়, সে জায়গায় সলিমগঞ্জ বাজার নদীপথেই মালামাল আনা এবং নেওয়া বেশি করা হয় এবং নদীপথেও মানুষ আসা যাওয়া বেশি করে। যেমন গাড়ি দিয়ে যদি আসা যাওয়া করে 30%, সে জায়গায় নদী দিয়ে আসা যাওয়া করে 70%। এবং এক একটা বাজার এক একটা জিনিস দিয়েই পরিচিতি পায়। তাই তো সলিমগঞ্জ বাজার স্বর্ণ এবং মিষ্টি দিয়ে পরিচিতি পেয়েছে। এবং সলিমগঞ্জ বাজারের মিষ্টি নাকি বাংলাদেশের সব জায়গা থেকেই নিতে আসে এবং এই সলিমগঞ্জ বাজারের মিষ্টি নাকি বাংলাদেশের বাইরেও নেওয়া হয়। তাই তো আমি সলিমগঞ্জ বাজারে এসে চলে গেলাম শাহজালাল মিষ্টান্ন ভাণ্ডারে। এখন আমরা আছি শাহজালাল মিষ্টান্ন ভান্ডারে। এই মিষ্টান্ন ভান্ডার সলিমগঞ্জ বাজারের সব থেকে নামকরা মিষ্টির দোকান। তার জন্য আমরা এই দোকানে আসলাম মিষ্টি খাবারের জন্য। দেখবো এই দোকানের মিষ্টি কিরকম স্বাদ। আমার মনে হয় মিষ্টির ভিতরে এত অল্প মিষ্টি, সেটা ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টিটা আমার মনে হইতেছে। কিন্তু মিষ্টিটা এমনিতে খাবারের জন্য অনেক স্বাদ, এমনিতে খাওয়ার জন্য অনেক স্বাদ, কিন্তু আমার মনে হইতেছে এটা ডায়াবেটিসের রোগীর জন্য, এটা আমরা নর্মাল মানুষের জন্য এই মিষ্টিটা না। অনেকেই হয়তোবা ভাববেন সলিমগঞ্জ বাজারে এতগুলো মিষ্টির দোকান থাকার পরও আমি শাহজালাল মিষ্টান্ন ভাণ্ডারে যাওয়ার কারণ কি? কারণ একটাই, সলিমগঞ্জ বাজারে শাহজালাল মিষ্টান্ন ভাণ্ডারকে নামকরা হিসেবেই ধরা হয়।